Assalamu alaikum everyone and welcome to this video. Actually, I'm recording this video because some of you have missed my last demo classes. So I hope this video is going to help you decide whether to join my Silence Breaker English for Modern Life course or not. Okay, so let me first introduce myself. My name is AHM Ohiduzzaman. You can call me Ohid sir or Ohid bhai, no problem. To briefly talk about my education and career, 2016 সালে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে MA in ELT কমপ্লিট করে UIU-তে লেকচারার হিসেবে জয়েন করি। সেখান থেকে 2 বছর পড়ানোর পর I joined World University of Bangladesh and I worked there for around 7 years, more than 7 years, and then now I am working at Shanto Mariam University of Creative Technology, দুটোই উত্তরাতে, আপনারা চিনবেন অনেকেই। পাশাপাশি আমি আমার স্টার্টআপ নিয়ে কাজ করছি। আর যেহেতু আমার স্টার্টআপটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং নিয়ে, সো কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে আমি একটা লাইভ কোর্সও অফার করছি এবং এটা 3 মাসের একটা কোর্স, যে কোর্সে 24টা ক্লাস থাকবে। আমরা আপনাদের রিকোয়েস্টে আরও কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব, এটা ডেফিনেটলি পসিবল। এবং কোর্সের ফি করা হয়েছে 5,000 টাকা। তবে আরেকটা ডিসকাউন্টের ব্যাপার আসছে, যেটা আমি আপনাদেরকে খুব শিগগির জানাবো। ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই কোর্সে কি কি থাকবে, বিশেষ করে একটা ক্লাসের স্ট্রাকচার কীরকম সিস্টেম্যাটিকলি সাজানো হয়েছে সেটা বুঝতে পারবেন। সো দিস ইজ আওয়ার টপিক, দি আর্ট অফ চুজিং। দেখেন, চুজিং এমন একটা কাজ যেটা আপনাকে প্রতিনিয়ত করতেই হয়, ঠিক আছে? সো এইরকম 24টা ডিফারেন্ট সিচুয়েশনস যেটা আপনার রিয়েল লাইফের সাথে সো মাচ কানেক্টেড এবং সো মাচ রিলেভেন্ট, সো মাচ রিলেটেড, সেই রকম সিচুয়েশনের উপরে এক একটা করে ক্লাস হবে আমাদের, ঠিক আছে? তো চলেন দেখে নিই এর পরে কী থাকছে। আমাদের প্রত্যেকটা ক্লাসই আসলে শুরু হবে একটা করে কোটেশন দিয়ে। যেমন এই কথাটা কে বলেছেন? থিওডোর রুজভেল্ট। থিওডোর রুজভেল্ট কে? উনি একজন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে? উনি কি বলছেন? In any moment of decision, the best thing you can do is the right thing, the next best thing is the wrong thing, and the worst thing you can do is nothing. এটা খুবই ডিপ একটা কোট, ওকে? আপনি যদি এটা নিয়ে আরেকটু ভাবতে চান তাহলে ভিডিওটা পজ দিয়ে আরেকটু চিন্তা করেন। আমরা যেটা করব, প্রত্যেকটা ক্লাসেই আপনাদেরকে এরকম একটা করে কোট থাকবে, সেই কোট নিয়ে আপনাদেরকে একটু চিন্তা করতে বলবো, তারপর সেটা নিয়ে আমরা ফ্রি ডিসকাশন করব, ঠিক আছে? সো আমরা স্পিকিং দিয়ে শুরু করব। ঠিক তার পরের স্লাইডে আমরা দেখে নিব যে এই পুরো ক্লাসে আপনি কি কি শিখবেন, অর্থাৎ এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি কি কি করতে পারবেন, ঠিক আছে? আপনি এটা একটু পজ দিয়ে দেখে নেন যে এই ক্লাসের লেসন আউটকামগুলো কী কী। নেক্সট স্লাইডে যেটা থাকছে সেটা হচ্ছে যে এই ক্লাসের স্ট্রাকচারটা, অর্থাৎ প্রথমে কোন কাজটা করব আমরা। প্রথমে একটা ওয়ার্ম আপ করবো, কোটেশন নিয়ে আমরা কথা বলবো, আমাদের পার্সোনাল চয়েস নিয়ে কথা বলবো। ভোক্যাবুলারি বিল্ডার, যেখানে আমরা ভোক্যাবুলারি শিখবো, ভোক্যাবুলারির কিছু অ্যাক্টিভিটিস করব। গ্রামার স্পট থাকবে, গ্রামার নিয়ে আলোচনা হবে। তারপরে ইউজফুল কিছু ফ্রেজেস শিখবো। একটা রিডিং থাকবে, দেন লিসেনিং, তারপরে স্পিকিং। এরপরে আপনি আপনার একটা স্টোরি লিখবেন, স্টোরিটা বলবেন এখানে, তারপরে হোমওয়ার্ক দিয়ে শেষ করব, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা ক্লাসেরই শুরুর দিকে আমরা দেখে নিব যে পুরো ক্লাসের স্ট্রাকচারটাকে কিভাবে সাজানো হয়েছে, কোনটার পরে কি থাকবে। তাহলে আপনার মাথায় একটা ম্যাপ থাকবে কিন্তু, যে পুরো ক্লাসটাকে আমি এইভাবে দেখছি, ঠিক আছে? একজন ডিরেক্টর যেভাবে একটা মুভি শুরু করার আগেই উনি দেখতে পান যে পুরো মুভিতে কি হচ্ছে বা হতে যাচ্ছে, সেরকমভাবে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে পুরো ক্লাসে কি থাকছে। এখানে আমাদের ওয়ার্ম আপ দিয়ে শুরু। ইটস অ্যাবাউট এভরিডে চয়েসেস। সো আই এম গোনা আস্ক ইউ which one is harder for you. There are different situations, like number 1, choosing what to eat at a restaurant versus choosing what to wear. সো এই দুটো সিচুয়েশনের মধ্যে কোন সিচুয়েশনটাকে আপনার সবথেকে বেশি কঠিন মনে হয়, সেই সিচুয়েশনটা আপনি নিজের সম্পর্কেই বলবেন, আপনার নিজের লাইফের সাথে কানেক্ট করে আপনি বলবেন, ঠিক আছে? আবার একটা মুভি দেখার সময় মুভি চুজ করাটা বেশি কঠিন নাকি একটা বই চুজ করা কঠিন, এই দুটোর মধ্যে কোনটা বেশি কঠিন লাগে? কোনো একটা উইকেন্ড প্ল্যান করা কঠিন লাগে নাকি ইনস্ট্যান্ট মোমেন্টে ডিসিশন নেওয়াটা আপনার কাছে কঠিন লাগে? এইরকমভাবে আমরা আপনার রিয়েল লাইফের সাথে কানেক্ট করার চেষ্টা করব ওয়ার্ম আপে এসে, ঠিক আছে? এটা আমাদের কয়েক মিনিট চলবে, সেখানে সবাই ফ্রিলি কথা বলবে, একজন আরেকজনের সঙ্গে কথা বলবে এবং একজন আরেকজনের ইন্টারেস্ট এবং পার্সোনালাইজড চয়েসেস সম্পর্কে জানতে পারবে।
Next is the vocabulary activity, in which you are going to match the words that are given on the slide with their meanings. Okay, and then in the next slide, I'm going to show you the answers, okay, and explain with examples why these words match with these meanings. ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমাদের এটা একটা এন্টায়ার ক্লাস না, ফুল ক্লাস না, সো আমি একটু ঝটপট স্লাইডগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্লাসের মধ্যে কী থাকবে। আপনাদের দরকার পড়লে যে কোনো জায়গায় পজ করে, যে কোনো স্লাইডে পজ করে আপনারা সেটার ডিটেলসটা একটু দেখে বুঝে নেবেন যে আসলে এখানে কী হবে। নেক্সট স্লাইডে আমরা নাউন্স নিয়ে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাক্টিভিটি করব। তারপরে স্লাইডে সেটার অ্যান্সারটা দিয়ে দেওয়া হবে এবং এক্সপ্লেন করা হবে উইথ এক্সাম্পলস। তারপরে গ্রামার ফোকাস আসবে, উইল এবং মাইট নিয়ে আমরা ডিসকাস করব। তারপর সেটার উপর একটা অ্যাক্টিভিটি হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাক্টিভিটি হবে, এবং এটা আমরা সবাই চেষ্টা করব। তারপরে সেটার অ্যান্সারটা আমরা এইভাবে দিয়ে দিব এবং আমি এক্সপ্লেন করব। তারপরে দেখেন গ্রামার থেকে কিভাবে আমরা স্পিকিংয়ের সাথে কানেক্ট করছি। আপনি যখন কোনো কিছু চুজ করেন তখন ইউ হ্যাভ টু গিভ দ্য রিজনস, লাইক আই চুজ দিস বিকজ, অ্যাড করে আপনি যখন সেই রিজনটা দিচ্ছেন, দ্যাটস গিভিং রিজনস ফর ইউর চয়েস। ঠিক আছে, এটা স্পিকিংয়ের সাথে কানেক্ট করছি আমরা গ্রামার থেকে। ঠিক তার পরের স্লাইডে এসে আমরা কিছু ইউজফুল ফ্রেজেস শিখব, যেটা কোনো কিছু একটা চুজ করার সময় যে ফ্রেজেসগুলো ইউজ করা হয় সাধারণত। আই হ্যাভ ডিসাইডেড টু, ইট মিনস আই এম শিওর, দেন আই এম লিনিং টুয়ার্ডস, মানে হচ্ছে আমি একটা অপশন প্রিফার করছি। আই ক্যান্ট চুজ বিটুইন, কোনো দুটো অপশনের মধ্যে আপনি চুজ করতে পারছেন না। এরকমভাবে বিভিন্ন ফ্রেজেস শিখবো আমরা, ঠিক আছে। এবং ঠিক তার পরের স্লাইডে এসে কিন্তু আমরা যেই ইউজফুল ফ্রেজেসগুলো শিখলাম সেগুলো অ্যাপ্লাই করব একটা ডায়লগের মাধ্যমে, ঠিক আছে। আমি হয়তো দুইজন স্টুডেন্টকে ডাকলাম যে আপনারা দুজন এসে এটা প্র্যাকটিস করেন, পার্সন এ আছে, পার্সন বি আছে, সো এই দুজন ব্যক্তির মধ্যে একটা ডায়লগ হবে। সেটা তারা ইন্টোনেশন ঠিকঠাক করছে কিনা, প্রোনাউন্সিয়েশনটা এখানে আমি সবথেকে বেশি ইম্পর্টেন্স দিব, এবং ন্যাচারালি কথা বলার জন্য, ফ্লুয়েন্টলি কথা বলার জন্য যে ন্যাচারালনেস যেটা, সেইটা আমি এখানে আপনাদেরকে আরেকটু বেশি করে ট্রেন করার চেষ্টা করব। এই জন্যে এই স্লাইডটা খুব ইম্পর্ট্যান্ট। এর পরের স্লাইডে এসে আমরা কিছু ইন্টারেস্টিং ইডিয়মস শিখব, এবং ঠিক তার পরের স্লাইডে গিয়ে সেই ইডিয়মসগুলোকে আমরা প্র্যাকটিস করে নিব একটা গ্যাপ ফিলিং এক্সারসাইজের মাধ্যমে, এবং সেই ইডিয়মস এক্সারসাইজের অ্যান্সারগুলো আমরা ঠিক তার পরের স্লাইডে দেখে নিব। ঠিক তারপরেই আমরা রিডিং নিয়ে প্রিপেয়ার্ড হব, ঠিক আছে। রিডিং নিয়ে প্রিপারেশনের পরেই আমরা রিডিং অ্যাক্টিভিটিটা করব। এখানে টেক্সটটা আছে, আপনারা পড়বেন। এরপর আমরা একটা কম্প্রিহেনশন চেক করব, ট্রু ফলস নট গিভেন, আইএলটিএস সিস্টেমে, ঠিক আছে। এরপর রিডিংয়ের সেই ট্রু ফলস নট গিভেনের অ্যান্সারটা দেখে নিয়েই আমরা পরের স্লাইডে গিয়ে আরেকটা অ্যাক্টিভিটি করব সেম রিডিংয়ের উপর। এরপর নেক্সট স্লাইডে আসবে লিসেনিং অ্যাক্টিভিটি, এবং লিসেনিং অ্যাক্টিভিটির আগে আমরা দেখে নিব যে কোন দুইটা ইনফরমেশন আমরা লিসেনিংয়ের সময় খুঁজব, ঠিক আছে। তারপরে এই স্লাইডটা আপনারা দেখবেন না, এটা আমি পড়ে আপনাদেরকে শোনাবো, এবং আমি যে পড়ছি সেটা শুনেই আপনারা ওই দুইটা ইনফরমেশন এখান থেকে, ফ্রম ইউর লিসেনিং ইউ উইল ফাইন্ড আউট দোজ ইনফরমেশন, ঠিক আছে। এরপর আমরা আরেকটা লিসেনিং টাস্ক করব এবং সেটার অ্যান্সারটা দেখে নেব। তারপরে চলে আসছে আমাদের স্পিকিং প্র্যাকটিস। স্পিকিংয়ের জন্য আমরা একটা স্মল গ্রুপে কাজ করব। এরপর কোন কোন ফাংশনাল ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করব সেগুলো একটু দেখে নিব, নোট নিব, এগুলো নিয়ে ডিসকাস করব। তারপরে আসছে আমাদের রোল প্লে, যেখানে দুইজন স্টুডেন্ট একটা রোল প্লে করবেন। এরপর আরেকটা অ্যাক্টিভিটি যেখানে ডিসিশন মেকিং সিনারিও, 4টা সিনারিওর মধ্যে থেকে, 4টা দেখছেন আপনারা, এর মধ্যে থেকে আপনারা 4টা গ্রুপে সেইটা প্র্যাকটিস করবেন। তারপরে আসছে আমাদের কিছু আরও কিছু ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, সেগুলোর পরে প্র্যাকটিস সিনারিও আসছে, যেখানে আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আবার ওই প্র্যাকটিসটা করবেন। তারপরে আরেকটা ডিসকাশন প্রম্পট, এই ডিসকাশন প্রম্পটের পরে আমরা আপনাদের পার্সোনাল লাইফের সাথে আরও কানেক্ট করার চেষ্টা করব। দেন আরও একটা ইন্টারেস্টিং রেলেভেন্ট ডিসকাশন, যেখানে আপনারা যে ল্যাঙ্গুয়েজগুলো শিখলেন সেগুলো অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। তারপরে আসছে একটা মিনি প্রেজেন্টেশন, সেটা প্রিপারেশন নেবেন আপনারা 1 মিনিট ধরে, এবং সেইটা কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা বলবেন, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে সেই একটা স্মল গ্রুপে আপনার একটা স্টোরি শেয়ার করবেন বা প্রেজেন্টেশনটা দিবেন। তারপরে গ্রুপ আপনাদেরকে ফিডব্যাক দিবে, একজন আরেকজনকে ফিডব্যাক দিবেন। সেই ফিডব্যাকের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো কিন্তু আমরা দেখে নিচ্ছি। তারপরে ভোক্যাবুলারি রিভিউ করছি,
করছি আমরা যেই ভোকাবুলারিগুলো শিখেছি সেগুলো রিভিউ করছি এক একটা স্লাইডে, তারপরে গ্রামারটাকে রিভিউ করছি, গ্রামার যে আইটেমগুলো আমরা শিখেছি সেগুলো আমরা রিভিউ করব, ইডিয়মসগুলোকে রিভিউ করব, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে। তারপরে আমরা যে লেসন আউটকামগুলো ঠিক করেছিলাম যে এগুলো শিখবো, সেগুলো শিখলাম কিনা সেগুলো আমরা যাচাই করে নিব। তারপরে আমরা হোমওয়ার্কটাকে এক্সপ্লেন করে দেবো যে কীভাবে হোমওয়ার্কটা করবেন, এবং হোমওয়ার্ক করার সময় যেই স্ট্রাকচারটা ফলো করবেন সেটাও আমরা দিয়ে দিব। তারপরে আসছে যে পুরো লেসনের যে একটা সামারি, হ্যাঁ, কী কী শিখলেন, এবং ফাইনালি আমরা একটা ইন্টারেস্টিং কোটেশন দিয়ে শেষ করব। এই হচ্ছে আমাদের এন্টায়ার ক্লাসের এক্সপিরিয়েন্স। আমি চেষ্টা করেছি পুরো ক্লাসটাতে বাংলায় বলার, যাতে অনেকের বুঝতে অসুবিধা না হয়। তবে ক্লাসের মধ্যে কিন্তু এত বাংলা ইউজ হবে না, বিশেষ করে আমি যখন আপনাদেরকে এক্সপ্লেন করব কোনো কিছু, তখন ইংলিশে এক্সপ্লেন করার পরে একবার বাংলায় বলে দেবো, যাতে অসুবিধা না হয় বুঝতে কারোর। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে, আপনাদেরকে ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে। ভুল হলে সেটা আমরা প্রয়োজনে ঠিক করে দিব, কিংবা কখনো কখনো ঠিক করব না, এই উদ্দেশ্যে যে আপনারা যেন আটকে না যান। আপনাদের ফ্লুয়েন্সিটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে তারপরে আমরা অ্যাকিউরেসিটা স্টেপ বাই স্টেপ ঠিক করব, ঠিক আছে? আর কোনো একটা স্লাইড যদি আপনার মনে হয় যে এখানে কি ছিল, আমি তো সব কিছু আসলে 10 মিনিটে পুরো 1.5 ঘন্টার ক্লাস বোঝানো সম্ভব না। সো আমি চেষ্টা করেছি এটাকে খুব টাইটলি এক্সপ্লেন করার, শুধু দেখিয়ে যাওয়ার। আপনার কোনো একটা স্লাইড নিয়ে প্রশ্ন থাকলে আপনি ওটাকে পজ করে নিয়ে একটু দেখবেন, কিংবা সেটা নিয়ে কোনো একটা স্ন্যাপশট নিয়ে, স্ক্রিনশট নিয়ে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন যে এই স্লাইডে আসলে কী করবেন, কিভাবে এটাকে আমরা এই জায়গাটা কিভাবে শিখবো, এঙ্গেজমেন্টটা কিভাবে হবে। এরকম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু অ্যাস্ক মি, এবং এনি টাইম আমি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য প্রস্তুত। দ্যাটস অল ফর টুডেজ ডেমো ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আর আপনাদেরকে বলতে চেয়েছিলাম একটা অফারের কথা। এই কোর্সটাকে 5,000 টাকায় একটা ডিসকাউন্ট দেওয়ার পরে 5,000 টাকায় দেওয়া হচ্ছিল, কিন্তু যদি 3 তারিখের মধ্যে আপনি টাকা পরিশোধ করে ভর্তি হয়ে যান, তাহলে আপনি 3,000 টাকায় কোর্সটা পেয়ে যাচ্ছেন। এবং এই অফারটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্যে, এবং যারা 3 তারিখের মধ্যে ভর্তি হবেন তাদের জন্যে। 3 তারিখ পার করে ফেললে সরি, আপনাকে 5,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে হবে। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন, এবং আলটিমেটলি ইউ উইল অ্যাচিভ ইউর সাকসেস ইন ইউর professional and academic life. Thank you very much. Wish to see you in the course. Thank you very much. Bye-bye.